নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প সেই মৃত্যুটা। ছোট কালভার্টটায় কদিন আগেই সাদা রঙের একটা পোস্টার লাগিয়েছে পিডব্লিউডি। আর সেই সাদা জামাটির ওপর কে যেন পেন্সিল দিয়ে খুদে খুদে হরফে কী সব লিখে রেখেছে। শেষ পর্যন্ত যোগ করে লিখেছে বকেয়া 23 টাকা 11 পয়সা। দেখে মোনা মেয়ের হঠাৎ খুব মজা লাগে। চিন্তাহরণ ওরফে চিন্তাকে আঙুল দিয়ে একটা খোঁচা মারে সে। আঙুলের নখ বেড়ে গিয়েছিল। চিন্তাহরণের একটা আঁচড়ের মতো লাগে। ভারী বিরক্ত হয় সে। এ আঁচড়াচ্ছিস কেন বেড়ালের মতো? চামড়া ছড়ে গেল যে। এতেই চামড়া ছড়ে গেল? এমন ফিনফিনে বাবুয়ানি চামড়া তোর হলো কবে থেকে? মোনা মিয়া আরেকটা খোঁচা দেওয়ার উদ্যোগ করতে দুহাত লাফিয়ে সরে যেতে চাই চিন্তা। কি আরম্ভ করলি বলতো মোনা? আমি মরছি নিজের জ্বালায়। আর আমি বুঝি সুখের দরিয়ায় নাও ভাসিয়েছি? মোনারও এবার বিরক্তি লাগে। তাই বলে হাঁড়িপানা মুখ করে বসে থাকবো নাকি রাত দিন? তাকিয়ে দেখ না এই পুলটার গায়ে। কি দেখব? দেখবার কি আছে? হিসেব লিখেছে যে। অনেক ভেবে ভেবে মাথা খাটিয়ে হিসেব করেছে। বকেয়া 23 টাকা 11 পয়সা। চিন্তা ভুরু কুচকে তাকায় মোনার দিকে। লিখেছে বেশ করেছে, তাতে হাসির কি আছে শুনি? কিরকম ঝানু লোক দেখেছিস? কাগজের খরচ বাঁচিয়েছে। খামোকা হাসতে তোর ভালোও লাগে? চিন্তা বিরক্ত হয়ে কালবারটার উপর বসে পড়ে। তোর পয়সা করে তাকে তুইও হিসেব লেখ না, বিস্তর জায়গা রয়েছে। বারণ করছে কে? আরে হিসেব লিখতে পারলে আর এই দশা হয় নাকি? মগজে আঁক ফাঁক কিছু ঢুকলো না বলেই তো মৌলবি রেগে মেগে মাদ্রাসা থেকে বের করে দিলে। ধীরে সুস্থে চিন্তার পাশে বসতে বসতে মোনা বলে, অবশ্যই 3 মাসের মাইনেও বাকি পড়েছিল। সেইটাই বল। চিনতে গম্ভীর হয়। বুঝলি, কিচ্ছু ক্ষতি হয়নি। মৌলবি সাহেবও টের পেয়েছিল কোনোদিন আমার পয়সাও জুটবে না, হিসেবও লিখতে হবে না। খুব অ্যালেম ছিল লোকটার। আমি খুব ভালো আঁক জানতুম। চিন্তা তেমনি গম্ভীর হয়ে বলে, বেশি গুল দিসনি আমার কাছে। মোনা ফোঁস করে উঠে, আমি কিছু জানি না। ভালো আঁকে যদি কষবি তাহলে পাঠশালার সেই সুটকে পণ্ডিত তোর 2 হাতে ইট দিয়ে তোকে রোদ্দুরের মধ্যে দাঁড় করিয়ে রাখতো কেন রে? আমি দেখিনি? যেতে দে ওসব। চিন্তা অস্বস্তি বোধ করে। বিড়ি টিড়ি আছে নাকি সঙ্গে? দে তাহলে। দাঁড়া দেখি। হাফ শার্টের পকেটে হাত রায় মোনা। আছে 2-3টে। এই একটা দিলুম। কিন্তু আর চাস নে তা বলে দিচ্ছি। না, চাইব না। কিন্তু মাইরি, ব্যাপারটা কি বল দেখি? বিড়ির দাম যে সিগারেটকে ছাড়িয়ে উঠল। মোনা একটা মুখভঙ্গি করে। শালার মুড়ির কেজি 4 টাকা উঠল। আর বিড়ি। দুজনে বিড়ি ধরায়। পাশাপাশি চুপ করে বসে থাকে কিছুক্ষণ। মাথার উপরে একটা কাঠবাদাম গাছের পাতা হাওয়ায় কাঁপে, অথচ খচখচ করে শব্দ ওঠে। একটি নতুন বউ যেন কাপড়ের আওয়াজ তুলে চুপিসারে পালিয়ে যাচ্ছে এমনই মনে হয়। কালবার্টের নিচে একরাশ ঘোলা জল থমকে আছে। কয়েকটা সোনা ব্যাঙ ডেবা ডেবা চোখ তুলে 4 পা ফেলে ভাসছে তার ভেতরে। হাতের বিড়িটায় গোটা কয়েক টান দিয়ে মোনা একটা ব্যাঙকে লক্ষ্য করে ছুঁড়ে দেয় সেটা। ব্যাঙটা খলাৎ শব্দে ডুবে যায়। তারপর আবার হাত 3 দূরে 4 পা ছড়িয়ে ভেসে ওঠে। সেটি লক্ষ্য করে মোনা বলে, জানিস সাহেবরা ব্যাঙ খায়। তোর কানে কানে বলে গেছে। মায়েরি, বানিয়ে বলছি না। রজ্জব চাচার এক ছেলে কলকাতার হোটেলে চাকরি করে। সে বাধা দিয়ে চিন্তা জিজ্ঞেস করে, সেও ব্যাঙ খায় বুঝি? তোবা তোবা, মুসলমানের বেটা না? রেখে দে, বারফাট্টাই করিস নি। চিন্তা ঠোঁট বাঁকায়। আধখানা খেয়ে তার বিড়িটা নিভে গিয়েছিল। সেটাকে সাবধানে কানের উপর খুঁজতে খুঁজতে বলে, কলকাতায় গেলে হিন্দু মুসলমান কিছু থাকে না। তা যা বলেছিস। মোনা আস্তে আস্তে মাথা নাড়ে। ঠিক তখন চিন্তার চোখ পড়ে নিচে বাঁ দিকে কালবার্টের জলের খোল ঘেঁষে জলো ঘাসে ছাওয়া এক টুকরো ছোট জমির উপর পা চড়িয়ে পড়ে আছে লাল সাদা গরুটা। ওটা কি রে? মোনাও তাকিয়ে দেখে। একটু চুপ করে যায়। থেকে থেকে এক একটা ঢেউয়ের মতো শ্বাস দুলে যাচ্ছে গরুটার পাজরা সার শরীরের উপর দিয়ে। এখান থেকেও ছাই ছাই রঙের একটা চোখ দেখা যায়। জলের মতো একটা রেখা নেমেছে তা থেকে।
বিনবিন করে উনকি উঠছে একরাশ। কালো লম্বা জিভটা বেঁকে বেরিয়ে এসেছে, মুখে ময়লা ফেনা জমেছে, লেজের দিকটা গোবরে একাকার। মোনা প্রায় চুপি চুপি বলে, মরে যাচ্ছে গরুটা। কার গরু রে? কে জানে। এখানে মরতে এলো কেন? কোথায় মরবে বল? একটা জায়গা তো চাই। ইস, একেবারে চোখের সামনে। চোখটা কোথায় সরাবি চিন্তা? মরণ কোথায় নেই। তা বটে। মাথার উপর বাদাম গাছটায় একটা কাক ডেকে ওঠে। অদ্ভুত শোনায় তার আওয়াজটা। মোনার শরীরটা শিউরে যায় একবার। কীরকম বিচ্ছিরি করে ডাকলো রে কাকটা। ওরা নানা রকম করে ডাকতে পারে, ওদের সব ডাকের একটা মানে থাকে। মোনা ঘাড় বাঁকিয়ে একবার চেয়ে দেখে চিন্তার দিকে। তুই আবার কাক চরিত্রে শিখলি কোত্থেকে? আমি শিখব কেন, লোকে বলে। আবার সেইভাবে ডেকে ওঠে কাকটা। ডাল পাতা নড়বার শব্দ পাওয়া যায়। এক ডাল থেকে আরেক ডালে উড়ে বসলো বোধ হয়। একটা শুকনো পাতা হাওয়ায় পাক খেতে খেতে নিচের ঘোলা জলের মধ্যে গিয়ে পড়ে সবচেয়ে বড় ব্যাঙটার নাকের সামনে। ব্যাঙটা নড়ে না, ড্যাব ডেবে চোখ মেলে পাতাটার দিকে চেয়ে থাকে কেবল। মোনা মাথা নাড়ে। নিশ্চয়ই কিছু বলছে কাকটা। কি বলছে বলতো? আমি জানবো কি করে? তুই কাক চরিত্রে জানিস, তুই বল। চিন্তার দৃষ্টি গরুটার উপর আটকে থাকে। ছায় ছায় রঙের চোখের পাশ দিয়ে একটা জলের রেখার মতো দেখা যাচ্ছে। মরবার আগে গরুটা কেঁদেছে। কে কাঁদে না? আবার কর্কশ রব তুলে কাকটা, কেমন আদো আদো আহ্লাদে ভঙ্গিতে ডাকে। হঠাৎ বিশ্রী রাগ হয়ে যায় চিন্তার। পিছন দিকে একটু ঝুঁকে পড়ে একটা নুড়ি কুড়িয়ে নিয়ে ছুঁড়ে দেয় মাথার উপর। ভাগশালা ভাগ। ঝটপট করে কাক উড়ে পালায়। দূর থেকে তার আপত্তি শোনা যায়, কা কা কা। ঢিলটা আকাশে অনেকখানি ছুটে গিয়ে কালবার্টের জলে ঝপাং করে নেমে আসে। খলাত খলাত করে ডুব দেয় চমক খাওয়া ব্যাঙগুলো। আবার চার পা ছড়িয়ে ভেসে ওঠে। বেশ করেছিস, মাথা নেড়ে সায় দেয় মোনা। ভারী জ্বালাচ্ছিল। চিন্তা আবার আগের মতো সোজা হয়ে বসে। গরুটার দিকে চেয়ে থাকে একভাবে। কাকটা কি বলছিল জানিস মোনা? কি বলছিল? গরুটা তো মরছে, এবার গিয়ে ওর চোখ দুটো ঠুকরে খায়। শালা, গো মরকে তো ওদেরই পার্বণ। আর শেয়ালের আর মুচির এখনো টের পায়নি, পেলে ছুরি ছোরা নিয়ে হাজির হবে। এতক্ষণ পরে চিন্তা হেসে ওঠে। বাদামের পাতার মতো একটা শুকনো খসখসে আওয়াজ ওঠে তার গলায়। ভুরু দুটো একসঙ্গে জুড়ে যায় মোনার। হাসলি যে? ভাবছি মুচি আসবে কোত্থেকে। সেই একগর ছিল না গায়ে? না খেয়েই তো মরল তার সবকটা। শেষে সেই বুড়ো কৃষ্ণদাস একদিন গলায় ফাঁস বেঁধে ঝুলে পড়ল চালের আড়া থেকে। মনে পড়েছে। স্মৃতিটা মোনার অস্বস্তি জাগায়। আমিও দেখতে গিয়েছিলুম। জিভটা আধ হাত ঝুলে গিয়েছিল। ইয়া আল্লাহ, একদম ওই গরুটার মতো, একদম। আর নাক মুখ কান দিয়ে রক্ত নেমেছিল। তখনও ওইটুকুই রক্ত ছিল গায়ে। ইচ্ছে করলে বুড়োটা আরও কদিন বেঁচে থাকতে পারত। তা পারত। ঘরেও তখনও খাবার ছিল। ছিল? মোনা আশ্চর্য হয়। খাবার আবার কোথায় দেখলি তুই? কেন, একরা শুকনো জামের আটি পরে থাকতে দেখিসনি দাওয়ায়? ওইগুলো সেদ্ধ করে ঘেঁচে নিয়ে। মোনার বিশ্রী লাগে। বিরক্ত হয়ে বলে, মানুষের মরণ নিয়ে হাসি মাস্করা করিস নে চিন্তা। ওসব ভালো না। ভালো না কেন রে? এখন থেকে তৈরি হয়ে নিচ্ছি, দেখ না আর 2-1 মাস বাদে কি হয়। তোর আমার বরাতে জামের আটিও জুটবে না। আরও খারাপ লাগে কথাটা, কিন্তু মোনা জবাব খুঁজে পায় না। একটু পরে চিন্তায় আবার বিড়বিড় করে ওঠে। গরুটা কিন্তু না খেয়ে মরেনি। দুজনে আবার গরুটার দিকে তাকায়। বিকেলের এক ঝলক লাল আলোয় গরুটার মৃত্যুকে আরও করুণ, আরও নিষ্ঠুর দেখায়। না, অসুখ করেছিল। কি অসুখ করেছিল? আলতোভাবে জানতে চাই চিন্তা। আমি কি করে জানব? মোনা বেজার হয়। আমি গোবর্দি নাকি? তোর বাপ তো অনেক ঝাড়ফুঁক জানত। সে মানুষের, গরুর নয়। গরু আর মানুষে ফারাক আছে নাকি? দুইই মরে, কিন্তু গরু না খেয়ে মরে না। না খেয়ে মরে না? চিন্তার স্বর ঝাঁ করে ওঠে। ভারী পণ্ডিত এলেন উনি। খরা হয়ে মাঠের সব ঘাসপাতা শুকিয়ে গেলে তখন? তোর যদি খোল জাপনা কেনার পয়সা না থাকে তখন? এই গরুটা কিন্তু বুড়ো হয়ে মরেছে। বলেছে তোকে?
চিন্তা শব্দ করে একরাশ থুতু ছুঁড়ে দেয় ব্যাঙগুলোর দিকে। খাবার ভেবে দুটো ব্যাঙ একটু এগিয়ে আসে, তারপর বোধহয় বিরক্ত হয়েই চিন্তার দিকে তাকিয়ে থমকে যায়। চিন্তা আবার হেসে ওঠে। মোনা চোখ তুলে, হাসলি যে? একটা মজার কথা মনে পড়ে গেল। কথাটা কি? গরুর গলায় দড়ি থাকে, কিন্তু না খেয়ে মরলেও গরু কখনো গলায় দড়ি দিতে পারে না। বকিস নি। কিছুক্ষণ চুপ। বাদাম গাছের পাতায় হাওয়ার শব্দ হয়। একটা ফিঙে লাফাতে লাফাতে গরুটার পাশে গিয়ে বসে, তারপরে আবার কোথায় উড়ে চলে যায়। দুটো বলতা মারামারি জড়াজড়ি করতে করতে জলের কাছ পর্যন্ত গিয়ে আলাদা হয়ে যায়। একটা পালায় আর একটা তাকে তাড়া করে। বিকেলের রাঙা আলোয় খুশি হই এদিকে ওদিকে গোটা কয়েক পোকা কিটকিট কিরকির করে ডাকে। ঝুনঝুন ঠিনঠিন করে আওয়াজ ভেসে আসতে তাকে দূর থেকে। একটুক্ষণের জন্যে গরুটাকে ভুলে গিয়ে সেদিকে চোখ তোলে দুজন। তিনজন লোক আসছে আধছোটার ভঙ্গিতে। মালকোচা করে পরা ধুতি, কোমরে লাল গামছা বাঁধা, কাঁধে ঘুঙুর লাগানো ভারে দু তিনটে করে ছোট ছোট তামা পেতলের ঘটি। সেই আধছোটার ভঙ্গিতে তারা এগিয়ে আসে। চিন্তার মোনাকে ছাড়িয়ে চলে যায়, ফিরেও তাকায় না তাদের দিকে। অনেকক্ষণ পর্যন্ত তাদের ভার থেকে ঘুঙুরের আওয়াজ শোনা যায়। চোখে পড়ে তাদের কোমরে বাঁধা লাল গামছা, তাদের পিঠের ছোট ছোট পুটলি দোল খায়। তামা বেতলের ছোট ঘটিগুলো বিকেলের রোদে ঝিকমিক করে। মোনা বলে, চিনিস? চিন্তা জবাব দেয়, না। ভিন গায়ের লোক। সে তো দেখাই যাচ্ছে। তারকনাথের মাথায় জল ঢালতে চলল না? কি হবে তাতে? পুণ্যি। ধুত্তর পুণ্যি। মোনা নাক কুচকায়। পুণ্যিতে পেট ভরে নাকি? বাবা তারকনাথ চালের কিলো নামিয়ে দিতে পারে 12 আনায়, 6টা বিড়ি দিতে পারে পয়সায়। এই, রাগ করার ভঙ্গিতে চিন্তা শাসায়, হিঁদুর ধম্মকম্ম নিয়ে কথা বলিসনি। ঘোড়ার ডিম ধম্মকম্ম, আমি কাউকে ডরাই নে। পীর নবী আল্লাহ সকলকে হক কথা শুনিয়ে দিতে পারি। জমিরুদ্দিন মোল্লা তো জমি বলদ বেচে হাজি হয়েই ফিরে এসেছিল। কি হলো শেষটায়? পোকা মারা বিষকেই মরে বাঁচল। চুপ কর মোনা, ভালো লাগে না। মোনা একবার ঠোঁট কামড়ায়। ভালো কি আমারই লাগে নাকি? কিন্তু এসব দেখলে ওরা বিশ্বাস করে যদি সুখ পায়, তাতে তোর আমার খেতেটা কি বল দেখি? তা যা বলেছিস, বিশ্বাস করতে পারলে আমরাও বেঁচে যেতুম। আবার চুপচাপ। মাঠের বাতাসটা যেন থেমে যায় হঠাৎ। রাঙা আলুর বিকেলটাকে আশ্চর্য রকম শান্ত আর নিঝুম মনে হয়। এতক্ষণে ওদের কানে ফোসানির মতো একটা আওয়াজ উঠে আসে। গরুটার শ্বাস উঠছে, ঢেউ খেলে যাচ্ছে পাজরাসার শরীরের উপর দিয়ে। ছাই ছাই চোখের সামনে অঙ্কির ঝাঁক আরও কালো হয়ে উঠেছে। কয়েকটা ডাঁশ উঠছে। ওরা শেষ খাওয়া খেয়ে নিতে চায় বোধ হয়। গরুটা বেশ সুলক্ষণে ছিল রে। মনায় কথা শুরু করে আবার, কি করে জানলি? কপালে কেমন চাঁদ রয়েছে দেখছিস না? চিন্তা হাসে, বাদামের পাতার মতো শুকনো হাসিটা কসকস করে। আমি যখন জন্মেছিলুম তখন আমার ঠাকুরমা কি বলেছিল জানিস? কি বলেছিল? বলেছিল আমি খুব ভাগ্যবানী হব, নিজের হাল গরু হবে, 10-20 বিঘে জমি হবে। হয়নি? মোনার মুখ টিপে হাসে। জ্বালাসনি। চিন্তা নিজেও একটু হাসতে চেষ্টা করে। আসলে বুড়ি বোধ হয় নাতিকে ঠাট্টা করেছিল একটুখানি, কিন্তু বাবা ছিল ভারী ক্যাবলাটে, ভালো মানুষ। সেই কথায় পেত্তয় করে আমার হাতে 2-3টে তাবিজ কবজ বেঁধে দিয়েছিল। গরুটার কিন্তু কপালে। ওটা ভগবানের ঠাট্টা, বুঝলি? কি করে রাস্তার ধারে বেগুড়ে মারা যাচ্ছে দেখ। একটু পরে রাত হবে, তখনও হয়তো মহাপ্রাণটা বেরিয়ে যাবে না, আর সেই সময়ে শেয়ালরা এসে জ্যান্ত ছিঁড়ে খাবে। গরুটা নিজের গলায় দড়ি দিতে পারলে বেশ হতো না রে? মোনা জবাব দেয় না। বিকেলের রোদে ছায়া পড়েছে। এতক্ষণে এক মুঠো সোনার মতো জল ছিল, এখন পুরনো তামার মতো রং ধরেছে। সেই ছায়া মোনার মনের ভেতরেও একটু একটু করে ছড়াতে থাকে। দিনের আলোটা বেশ ভালো, তবু কোথায় একটা ভরসা থাকে। মনে হয় যা হোক করে চলে যাবে, চালিয়ে যাব। কিন্তু সন্ধে হলেই চিন্তা শুরু করে। আমার মামার বাড়ির দেশে আর একটা গলায় দড়ি দেখেছিলুম, ফুটফুটে একটা অল্প বয়সী বউ। তুই থাম দেখিনি। মোনা এবার সত্যি সত্যি ধমক দেয় চিন্তাকে। কি আরম্ভ করলি তখন থেকে?
একটা ভালো কথাও মনে আসছে না? আসছে না রে, চোখের সামনে গরুটাকে মরতে দেখে। তবে উঠে যা এখান থেকে, উঠে যা তুই। মনার স্বর করা হয়ে ওঠে। এখানে বসে থাকবার জন্য তোকে দিব্যি দিয়েছে কে? চিন্তা চুপ করে। মোনা বিকেলের তামাটে রোদের ভেতর অনেক দূরে চোখ মেলে দেয়। রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। হঠাৎ গুনগুনিয়ে বেসুরো গলায় গান শুরু করে মোনা। হেসে উঠতে গিয়েও চিন্তা হাসে না। তার বদলে জিজ্ঞেস করে, ঈদ এলে বুঝি খুব খাওয়া দাওয়া করবি? কচু ঘণ্ট। তবে যে গান জুড়েছিস বড়। খাওয়া দাওয়ার কথা ভাবতেও ভালো লাগে। মনে কর ভালো গোস্ত, পোলাও, বিরিয়ানি, 3 রকমের কাবাব। ইস ইস, ঘরে একেবারে নবাবের বাবুর্চিখানা। মিটমিট করে তাকায় চিন্তা। ভাত খেয়েছিস কবে? মঙ্গলবার। এই কদিন? গম টম। টম কাকে বলে? কিচ্ছু জানিস নে না? তুই আমি দুজনেই তো খ্যাতমজুর। টম বুঝতে পারিস নে? বিলক্ষণ। আজও তো 1 বোঝা কলমি শাক তুলেছিল বউ। কটা কুচো চিংড়ি ছিল, তার ভেতরে আর 1 মুঠো ঘুগলি। দিব্যি খাওয়া হয়ে গেল। 2 দিন পরে আর কলমিও থাকবে না। তা থাকবে না, তখন কি খাবি? এই গরুটা যা খাচ্ছে এখন, তাই খাবো। নিজের রসিকতায় হাসতে চায় চিন্তা, কিন্তু আবার তাকে ধমক দেয় মোনা। গরুটার কথা আর বলবি নে, খবরদার। আচ্ছা, বলবো না। দুজনের চোখ আবার দূরে সরে যায়। বিকেলের রোদ আরও কালচে হয়ে এসেছে। খানিকটা সামনে 2-3টে বাবলা গাছ জলের মধ্যে দাঁড়িয়ে। নিচের গুড়িপানার ওপর ঝুরঝুর করে ফুল ঝরছে তাদের, যেন সবুজ চাদরের উপর হলুদের নকশা কাটছে। আর একটু এগিয়ে জলে ভরা ধানের ক্ষেত, ছায়া নুয়ে পড়েছে তার উপর। তবু দেখা যায় সাদা জলের সঙ্গে কি বাহারি দিয়েছে নতুন ধানের। কোথাও ফিকে হলুদের রং মাখা নতুন শিশির সার, কোথাও আর একটু বড় হয়ে চমৎকার শ্যামলা, কোথাও চোখ জোড়ানো ঘন সবুজ। তাকিয়ে থাকলে আর পলক পড়ে না। জল আর সেই ধানের উপর এখন শেষবেলা রাঙা মেঘের একখানা অদ্ভুত আভা পড়েছে। চেয়ে থাকতে থাকতে বুকের ভেতরটা কেমন করে ওঠে। একটু পরে ধরা গলায় চিন্তা বলে, খুব ভালো ধান হবে এবার। গত 2 বছর এমন ফলন হয়নি। দেখে প্রাণ ঠান্ডা হয়। ওই প্রাণই ঠান্ডা হোক, পেটে পড়বে কদানা। চিন্তার একটা মস্ত বড় দীর্ঘ নিঃশ্বাস পড়ে। আচ্ছা, কোথায় ধানগুলো যায় বল দেখিনি? কিচ্ছু জানিস নে, ন্যাকা একেবারে। পেছনের পথটা দিয়ে আওয়াজ আর ধুলোর ঘূর্ণি তুলে জিপ গাড়ি বেরিয়ে যায় একটা। নেমে আসা হালকা সন্ধ্যায় একটা লাল আলো অনেকটা দূর পর্যন্ত ধপধপ করে। সেই আলোটা থেকে চোখ সরিয়ে এনে ওরা দেখে সামনে সন্ধ্যার তারাটা উকি দিয়েছে। কি ঝপ করে বেলাটা ডুবে গেল। আর বেলা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে ধানের ক্ষেতটাও যেন সুদূর হয়ে যায়। রাঙা মেঘটাকে কে যেন হাত বাড়িয়ে মুছে নেয়। তখন মনে হয় ওই ফিকে হলুদ, ওই শ্যামলা, ওই ঘন সবুজ রঙের ধানগুলো সামনের এই জলের ওপারে নয়, একটা প্রকাণ্ড নদীর ওদারে সরিয়ে দিয়েছে কেউ। গুড়িপানার ওপর দাঁড়িয়ে থাকা বাবলা গাছগুলোকে কয়েকটা ভুতুরে মূর্তির মতো মনে হয় তখন। একটা অর্থহীন অকারণ বিদ্বেষে দাঁতে দাঁতে কষকষ করে চিন্তা। ভোটের সময় অনেক জিপ গাড়ি এসেছিল এ তল্লাটে। মোনা বলে, এসেছিল, কেন আসবে না? পাকা সড়ক হয়েছে কি জন্যে, গাড়ি আসবে বলেই তো। তখন অনেক কথা শুনেছিলুম, কান আছে, শুনবি বই কি। চেঁচিয়েছিলুম, সোর তোলবার জন্যেই আল্লাহ গলা দিয়েছেন, বোবা হয়ে কি লাভ। ছায়া কালো হয় চারিদিকে। মোনার ভয় করে এখন। পেটের গমটমগুলো কখন নিশ্চিহ্ন, একটা যন্ত্রণা পাক দেয় সেখানে। হঠাৎ একটা কিছু আঁকড়ে ধরতে ইচ্ছে করে তার। এই রাত্রির স্রোতে নিরুপায় হয়ে ভেসে যাবার সময় আলোর মতো, ডালের মতো একটা কিছু। কে যেন বলছিল 5 কাঠা করে জমি দেবে আমাদের, পেয়ে নে। আবার চুপচাপ। দুজনের ভেতরে যেন সন্ধ্যার একটা আড়াল নামে এখন। নিতান্ত বলবার জন্যে মোনা বিড়বিড় করে যায়, আমার মেয়েটা বোধহয় মরেই যাবে, বুঝলি। আমার বউটাও। বিকৃতভাবে চিন্তা বলে, কিছু ভাবিস নি। না, ভাবনার কিছু নেই। মোনা নির্ভাবনা হতে চেষ্টা করে। চিন্তার হিংস্রভাবে মনে হয় দূরের ওই ধানক্ষেতটার ওপর অমন করে সন্ধ্যার আলোটা না পড়লেও পারত। তা না হলে সে বেশ ছিল, এত খারাপ তার লাগতো না। গরুটার শ্বাসের শব্দ শোনা যায়, এখনো মরতে পারেনি।
আবছা অন্ধকারে তার শরীরের রেখাটা অন্যরকম দেখায় এখন। আচমকা ওটাকে মানুষ বলে ভুল হয়ে যেতে পারে। মোনা আস্তে আস্তে বলে, একটু পরে শেয়াল এসে ছিঁড়ে খাবে ওটাকে। চিন্তা মাথা তুলে, তার চোখ জ্বলে। কি করতে চাস? ইচ্ছে করছে একটা লাঠি হাতে নিয়ে সারা রাত শিয়াল তাড়াবি? কটা শিয়াল তাড়াবি রে? হা হা করে খানিকটা বেয়ারা রকম হাসি শুরু করে চিন্তা। আরও ভয় পায় মোনা। বাদাম গাছের ছায়ায় চারদিকটা তাদের অস্বাভাবিক কালো। কালবার্টের জলে খলাত করে একটা ব্যাঙ লাফ দেয়। সেই শব্দটা চিন্তার হাসির সঙ্গে মিশে গিয়ে তাকে চমকে দেয়। খিদের যন্ত্রণা ভরা পেটের ভেতরটা কেমন গুড়গুড় করে ওঠে। হাসি থামিয়ে মোনার কাঁধে কাঠ বের করা শক্ত আঙুলে একটা চাপ দেয় চিন্তা। আর পাগলামি করতে হবে না, বাড়ি চল এখন। জলো ঘাসে ছাওয়া ছোট ডাঙাটার উপরে লাল সাদা গরুটা শ্বাস টানে। মরতেও মরতে চায় না। হয়তো শেয়াল এসে ছিঁড়ে খাওয়ার জন্যই অপেক্ষা করে।